রাত তখন প্রায় 2টো। চারিদিকে খুটখুটে অন্ধকার। জোনাকির টিমটিম আলো আজ যেন ভয়ে লুকিয়েছে। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে ফিরছিল রফিক। সারাদিনের খাটুনির পর শরীরটা তার ক্লান্তিতে ভেঙে পড়ছে। হঠাৎ থমকে দাঁড়াল সে। কানের পাশ দিয়ে যেন একটা ফিস ফিস শব্দ বয়ে গেল। যাস না, রফিক, যাস না। রফিক প্রথমে পাত্তা দিল না, ভাবল হয়তো মনের ভুল। কিন্তু কয়েক কদম এগোতেই আবার সেই ফিসফিসানি, এবার যেন আরও স্পষ্ট। ওই যে দেখ, কে দাঁড়িয়ে। রফিক টর্চের আলো ফেলল সামনের দিকে। নিঝুম বাঁশঝাড়ের ফাঁকে আবছা একটা ছায়া। ধীরে ধীরে সেই ছায়াটা স্পষ্ট হতে লাগল। লম্বা, কালো পোশাক পরা একটা অবয়ব। তার চোখ দুটো যেন আগুনের গোলা। রফিকের বুক ধরফর করে উঠল। সে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সাথে সেটে গেছে। ছায়ামূর্তিটা এবার তার দিকে এগিয়ে আসতে লাগল। প্রতি পদক্ষেপে মাটি থেকে যেন একটা ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। রফিকের গলা শুকিয়ে কাঠ। সে প্রাণপণে চোখ বন্ধ করল আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগল। 1 মিনিট, 2 মিনিট কাটল। ধীরে ধীরে চোখ খুলল রফিক। চারিদিকে নিস্তব্ধ। বাঁশঝাড়ের ফাঁকে সেই মূর্তি আর নেই। শুধু একটা ভেজা ঠান্ডা বাতাস বয়ে গেল তার গা ছুঁয়ে। রফিক আর এক মুহূর্তও দাঁড়াল না। এক দৌড়ে সোজা বাড়ি ফিরল। সেদিন রাতে তার আর ঘুম হল না। আজও যখন সে ওই পথ দিয়ে যায়, বাঁশঝাড়ের দিকে তাকালে তার বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে আসে। কে জানে, হয়তো সেই ছায়ামূর্তিটা আজও অপেক্ষা করে আছে কোনো এক নিঝুম রাতে।